একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের একাদশ শ্রেণীতে সরকারি বাংলা কলেজ যে ভর্তি হয়েছো মানবিক বিভাগে, এবং যারা যারা সমাজকর্ম ক্লাসে উপস্থিত আছো এবং বিশেষ করে যারা ভর্তি হয়েছো তাদের প্রত্যেকে সমাজকর্ম বিভাগ সরকারি বাংলা কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আহমেদ হাসান আল বাকার তোমাদের প্রত্যেককে স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এই যে আমাদের বৈশ্বিক যে মহামারী করোনা প্যান্ডেমিক বা যে পরিস্থিতি কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে তোমাদের সাথে আমাদের সরাসরি ক্লাস এখন পর্যন্ত হয় নাই। তো আশা করছি যে অচিরেই আমরা সেই আলোর মুখ দেখতে পাবো। তোমাদের ধৈর্য, তোমাদের পরিশ্রম এবং তোমাদের যে সচেতনতা সেটি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। তো আজ আমার প্রথম ক্লাস, সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে এবং আমার বিভাগের পক্ষ থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাই। তো আমি যেহেতু আজকে আমার প্রথম ক্লাস, সেহেতু আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আমরা কিন্তু বিদ্যালয় বা কলেজে শুধু মোটা মোটা বই পড়ার জন্যই আসি না, আমরা কিন্তু আসি জ্ঞান লাভের জন্য। জ্ঞান লাভটা কেমন? যে আমি যদি সারাক্ষণ বইয়ের মধ্যে থাকি তাহলে আমার পরিপূর্ণ জ্ঞান সাধন নাও হতে পারে। কেননা জ্ঞান শুধু বইয়ের মধ্যেই থাকে না, জ্ঞান পারিপার্শ্বিক পরিবেশ থেকেও গ্রহণ করতে হয়। তো আমরা যখন আমাদের চাকরি জীবনে প্রবেশ করব তখন কিন্তু এই মোটা মোটা বইয়ের কথা হয়তো আমার তখন মনে নাও থাকতে পারে, কিন্তু আমার যে নৈতিকতার শিক্ষা, আমার যে পারিপার্শ্বিক পরিবেশ থেকে আমি গুণগত শিক্ষা লাভ করব, আমি যে বিদ্যা অর্জন করব, আমি যে জ্ঞান অর্জন করব, আমার মনের যে উৎকর্ষতা সাধন হবে, আমার হৃদয়ের যে প্রস্ফুটিত হবে, সেই জিনিসগুলি কিন্তু আমার সারা জীবন থেকে যাবে। তো সুতরাং বইয়ের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের জ্ঞান এবং আমাদের নলেজ গ্যাদার করতে হবে এবং আমাদেরকে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে সমাজে বাঁচতে হবে এবং সমাজে চলতে হবে। কারণ আমি যদি পরিপূর্ণ না হই, আমি যদি সুনাগরিক না হই, আমি যদি সৎ না হই, আমি যদি ধৈর্যশীল না হই, অপরকে যদি সম্মান করতে না পারি, তাহলে আমার এই যে আজকের পুঁথিগত বিদ্যা এটি গ্রহণ করে কোনোই লাভ হবে না। সুতরাং আমাকে মানুষের মতো মানুষ হতে হলে অবশ্যই গুণগত শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমার পরিবেশ থেকে শিক্ষা নিতে হবে, ভালো কিছু গ্রহণ করতে হবে, খারাপ কিছু বর্জন করতে হবে। ভালো এবং খারাপ গ্রহণ এবং বর্জনের মধ্যে আমার সমন্বয় থাকতে হবে। তো এই হচ্ছে আমার তোমাদের উদ্দেশ্যে কিছু বলা। তো চলো আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। এর আগে হয়তো আমাদের স্যাররা, আমাদের ম্যাডামরা তোমাদেরকে কয়েকটি ক্লাস নিয়েছে। তো সেই ক্লাসগুলি তোমরা খুবই ভালোভাবে গ্রহণ করেছো। তো আমি আজকে তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে আজকে 2 নভেম্বর 2020 তোমাদের একাদশ শ্রেণীর 119 কোডের অর্থাৎ প্রথম পত্রের চ্যাপ্টার 3 সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টার 3 এর শিরোনামটা হচ্ছে সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়। সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক রিলেটেড কনসেপ্ট। তোমরা জানো যে প্রত্যয় হচ্ছে কতগুলি শব্দের সমষ্টি, যার একটি অর্থপূর্ণ
অর্থপূর্ণ মিনিং আছে, অর্থপূর্ণ একটি ভাব আছে, সেটিকে বলা হয় প্রত্যয়। সেই অর্থপূর্ণ ভাবটা কার সাথে সম্পর্কিত? সমাজকর্মের সাথে সম্পর্কিত। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, আমার মনে হয় যে আমরা খুবই ভালোভাবে শুনতে পাচ্ছি। সমাজকর্মের সাথে সম্পর্কিত। তোমরা যারা ক্লাসে আসো, অনলাইন ক্লাসে আসো, আমাদের ক্লাসটি 10:40 হওয়ার কথা ছিল, ইন্টারনেট সমস্যার কারণে আমরা ক্লাসটি একটি পিছিয়ে দিয়েছি, যেটা নোটিশ আমরা তোমাদের আগে করেছি যে 10:40 ক্লাস 12:40 শুরু হবে। যাই হোক, আমরা শুরু করতে পেরেছি, এর জন্য আমরা থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ। এবং আমি যেটা বলছিলাম যে সমাজকর্মের সাথে সম্পর্কিত প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা জানো যে সমাজকর্ম কি? সমাজকর্ম কি? তো নিশ্চয়ই তোমাদের স্যারেরা আগে বলেছে যে সমাজকর্ম হচ্ছে এমন একটি বিজ্ঞান, সমাজকর্ম হচ্ছে এমন একটি পেশা, সমাজকর্ম হচ্ছে এমন একটি সেবা যা ব্যক্তি, দল এবং সমষ্টিকে এমনভাবে সাহায্য করে, তাকে ব্যক্তিগতভাবে সাহায্য করা যাবে, তাকে দলীয়ভাবেও সাহায্য করা যাবে। অর্থাৎ ব্যক্তিকে আমি ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারি, অথবা দল দিয়েও তাকে সাহায্য করতে পারি। অর্থাৎ এক কথায় আমি বলবো, ব্যক্তি, দল এবং সমষ্টিকে সমাজকর্ম এমনভাবে সাহায্য করে যেন তারা নিজেদের সমস্যা নিজেরাই সলভ করতে পারে, অর্থাৎ নিজেদের সমস্যাকে নিজেরাই সমাধান করতে পারে। এটি হচ্ছে আমাদের সমাজকর্ম বিষয়ের সংজ্ঞা। অর্থাৎ আমি যদি আরেকটু ক্লিয়ার করি তাহলে বলা যাবে যে সমাজকর্ম হচ্ছে এমন একটি বিজ্ঞান, এমন একটি পেশা, এমন একটি সেবা যা ব্যক্তি, দল এবং সমষ্টিকে, হ্যাঁ, তো কোন ধরনের ব্যক্তি? ব্যক্তি হচ্ছে সমস্যাগ্রস্ত ব্যক্তি, যিনি সমস্যায় আক্রান্ত বা যিনি তার সমস্যার সমাধান চান, এমন ব্যক্তি যদি সাহায্য চান, সেই ব্যক্তিকে বলা হবে ক্লায়েন্ট। আর এই ক্লায়েন্টকে সাহায্য করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা হচ্ছে সমাজকর্ম। অর্থাৎ সমাজকর্ম ব্যক্তি, দল এবং সমষ্টিকে এমনভাবে সহায়তা করবে যেন সে নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে। এটি হচ্ছে সমাজকর্মের সংজ্ঞা। তো আজকে আমার আলোচনার বিষয় সমাজকর্মের সংজ্ঞা নয়, আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 3 সমাজকর্ম সম্পর্কিত ও প্রত্যয় সম্পর্কিত। তোমরা জানো যে আমাদের বিভাগে আমরা 5 জন শিক্ষক আছি এখন পর্যন্ত, মাঝে মাঝে 7 জনও থাকি, অধিকাংশ সময় 7 জন থাকি, এখন 5 জন আছি। তো আমাদের প্রথম পত্রে 9টি চ্যাপ্টার আছে। তো আমরা যদি 5 জন ক্লাস নিই তাহলে গড়ে 2টি করে ক্লাস আমরা নিতে পারবো। না সরি, আমরা গড়ে 2টি করে চ্যাপ্টার এক একজন শিক্ষক গ্রহণ করতে পারবো। তো সেজন্য তোমাদের সিলেবাসগুলি আশা করি খুব দ্রুতই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করে ফেলব। তো এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা ভাবনা নাই, তোমরা শুধু তোমাদের একাডেমিক বিষয়গুলি বাসায় দেখবে, তোমরা বই কিনবে, বিশেষ করে প্রত্যেক শিক্ষার্থী 2টা রাইটারের বই কেনার চেষ্টা করবে। যদি আপাতত সম্ভব না হয় তাহলে একটি কিনে চালিয়ে নাও, এবং তোমরা যে ক্লাসগুলি হবে সেই ক্লাসগুলি অবশ্যই অবশ্যই নোট খাতায় লিপিবদ্ধ করবে। নোট খাতায় লিপিবদ্ধ করলে কি হবে, শিক্ষকের কথা যদি তুমি লিপিবদ্ধ করো তাহলে পরবর্তীতে ওই লেখার সাথে বইয়ের যে মিল থাকবে এবং তোমার চিন্তা ভাবনার যে ধারণা থাকবে সেটি মিলে যাবে। সুতরাং
আমরা বলতে পারি যে তোমাদের লেখাপড়ার বিষয়ে যতটা উদ্গ্রীব হওয়ার কথা তার থেকে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলি শুনবে, এটি হচ্ছে বড় শিক্ষা। অর্থাৎ আমার বই পুস্তকের বাইরে আমি শিক্ষকের কথা কি শুনলাম সেটি সবচেয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষায় বড় কাজে লাগবে। তো আর তোমরা আরেকটি কাজ করবে, সেটি হচ্ছে যখন তোমরা লাইভে থাকবে তখন কমেন্টস বক্সে গিয়ে তোমার রোল নাম্বারটা লিখে দিবে, যে রোলগুলি আমরা পরে আমাদের রেজিস্টার খাতায় বা অ্যাটেন্ডেন্স খাতায় আমরা সেটা লিপিবদ্ধ করব এবং এটি তোমাদের জন্য পরে কলেজিয়েট, নন কলেজিয়েট এবং ডিসকলেজিয়েট হিসাবে তোমরা কাউন্ট হবে। তো এবং তোমরা জানো যে অবশ্যই 85% উপস্থিতি থাকতে হবে, তা না হলে তোমরা ভবিষ্যতে ভালো করতে পারবে না এবং তোমাদের ফর্ম পূরণ বা আনুষঙ্গিক পরীক্ষার যে বিষয় আছে, প্রশাসনিক যে বিষয় আছে, সেখানে অনেক সমস্যা হতে পারে। চলো, আমরা অনেক কথা বললাম, এখন আমরা সরাসরি চলে যাব যে সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়ের সাথে। তোমরা কি লাইনে আসো কিনা? হ্যাঁ, তোমরা, আমি দেখতে পাচ্ছি মাত্র 14 জন আসো। তো যাই হোক, আমি শুরু করি এবং তোমরা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে শুনতে পাবে। তো আমি একটু মুছে দিই। আচ্ছা, আমরা কি কি প্রত্যয় সমাজকর্ম সম্পর্কিত বা সমাজকর্ম প্রত্যয়, সমাজকর্ম প্রত্যয়, এই প্রত্যয়গুলি কি কি একটা আমরা দেখব। তো আমরা জানি যে সমাজকর্ম তো একদিনে তৈরি হয় নাই, আর সমাজকর্ম হয়েছে অনেক আগ থেকে। অর্থাৎ মানুষ যখন একজন অপরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে তখন থেকেই মূলত সমাজকর্মের জন্ম। তো সমাজকর্ম এখন অনেক আধুনিক, অনেক বৈজ্ঞানিক এবং অনেক সায়েন্টিফিক নলেজ বা জ্ঞান বা স্কিলের উপর ভিত্তি করে এর যে মূল্যবোধগত বিষয় আছে, এর যে দক্ষতাগত বিষয় আছে, এর যে জ্ঞানগত বিষয় আছে, এগুলি এখন অনেক আধুনিক। তো সমাজকর্ম যেহেতু আধুনিক, কিন্তু আমরা সমাজকর্মের প্রাচীন বা ঐতিহ্যগত যে প্রত্যয়গুলি আছে সেগুলিকে আমরা কখনোই অবহেলা করতে পারবো না বা সেগুলিকে আমাদের ইগনোর করতে পারবো না। আমি আমার পরিচয় কোথা থেকে, সেটার জন্য আমাকে পিছনে যেতে হবে, আমার বাবার পরিচয় জানতে হবে। আমার বাবার পরিচয় কার থেকে, আমার দাদার পরিচয় জানতে হবে। এই জন্য আমার দাদাকে যদি আমি অস্বীকার করি তাহলে আমি আমাকেই অস্বীকার করব। সুতরাং সমাজকর্ম কিন্তু তার প্রাচীন বা তার ঐতিহ্যগত যে বিষয়গুলি আছে সেটি কিন্তু কখনোই পরিহার করতে পারে না। চলো, চ্যাপ্টার 3-এর যে বিষয়গুলি আছে, যে প্রত্যয়গুলি আছে, সেটি কিন্তু মূলত সেই প্রাচীন আমলের বা সেই ধারণাগত সমাজকর্ম বা ট্রেডিশনাল সমাজকর্মের কিন্তু প্রত্যয়। সুতরাং সেই প্রত্যয়গুলোই আজকে আমরা খুবই ভালোভাবে আলোচনা করব। তো আমাদের 1 নম্বর প্রত্যয় হচ্ছে দানশীলতা। দানশীলতা, এটার ইংরেজি হচ্ছে চ্যারিটি। দেখা যাচ্ছে? হ্যাঁ, মনে হয় দেখা যাচ্ছে। তো আমাদের সমাজকর্ম যে প্রত্যয় আমরা এই চ্যাপ্টার 3-তে আলোচনা করছি, তার মধ্যে আমরা 1 নম্বর প্রত্যয় বা কনসেপ্ট, প্রত্যয় ইংরেজি হচ্ছে কনসেপ্ট, এই কনসেপ্টটি হচ্ছে দানশীলতা। দানশীলতা বা চ্যারিটি। তো আমরা স্বাভাবিকভাবে জানি যে দানশীলতা মানে হচ্ছে দান করে দেয়া। দান করা মানে হচ্ছে কোনো কিছু ডোনেট করা।
তো এটা সংজ্ঞায় বলা হচ্ছে যে চ্যারিটি ইজ দ্য ডোনেশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস টু দোজ ইন নিড। চ্যারিটি অর্থাৎ দানশীলতা কি ইজ এ ডোনেশন, অর্থাৎ চ্যারিটি হচ্ছে ডোনেশন, ডোনেট করা, দান করা। চ্যারিটি হচ্ছে দান করা কি গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ তুমি পণ্য দান করতে পারো, কাউকে সেবাও দান করতে পারো। আমি যদি কাউকে এক গ্লাস পানি খাওয়াই তাহলে সেটা আমার সেবা হলো। কাউকে আমি রাস্তা পার করে দিলাম, সেটাও আমার সেবা হলো। আবার কাউকে 1 কেজি আমি চাউল দিলাম, আর সেটা পণ্য দান করা হলো। কাউকে আমি টাকা দিলাম, সেটা পণ্য দান করা হলো। সুতরাং দানশীলতা হচ্ছে চ্যারিটি ইজ দ্য ডোনেশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস টু দোজ, মানে তাদের ইন নিড, যাদের দরকার, তাদেরকে দান করা পণ্য এবং সেবা যাদের দরকার। তো এই দানশীলতা বা চ্যারিটি এটা কিন্তু এক এক ধর্মে এক এক ভাবে আছে, কিন্তু সবই চ্যারিটি। যেমন আমাদের মুসলমান সমাজে এটিকে বলে খয়রাত, ঠিক আছে। ইসলাম ধর্মে আমরা বলি খয়রাত, অর্থাৎ খয়রাতি যে বিষয়গুলা। তোমার হিন্দু ধর্মে বলা হয় দান, হিন্দু ধর্মে দান, আর খ্রিস্টান ধর্মে বলা হয় চ্যারিটি। এটা ওকে বলা হয় খ্রিস্টান ধর্মে চ্যারিটি বলা হয়। আর বদান্যতা এটা বলা হয় বৌদ্ধ ধর্মে। তাহলে আমার ইসলাম ধর্মে এই চ্যারিটি বা দানকে বলা হয় খয়রাত বা সদগা বা খয়রাত, আর হিন্দু ধর্মে এটাকে বলা হয় দান, আর খ্রিস্টান ধর্মে বলা হয় চ্যারিটি। এই চ্যারিটি শব্দটা কিন্তু ল্যাটিন শব্দ চ্যারিটাস থেকে এসেছে। তোমরা একটু লিখে রাখো যে ল্যাটিন শব্দ চ্যারিটাস থেকে চ্যারিটি এসেছে। আর বৌদ্ধ ধর্মে এই দান করা হয়, সেটাকে বলা হয় বদান্যতা। তো এই দান বিষয়টা কিন্তু সব ধর্মেই কথা বলা আছে। অর্থাৎ দান করলে কি হয়, দান করলে তোমার নিজের কাছে ভালো লাগে, দান করলে একজন মানুষের উপকার হয়, দান করলে তোমার হাত খুলে যায়, অর্থাৎ তোমার কৃপণতা দূর হয়ে যায়, তোমার কার্পণ্যতা দূর হয়ে যায়, তুমি উদার হতে পারো। এই জন্য প্রত্যেকেরই কিছু না কিছু সবসময় দান করা উচিত। দান করলে কি হয়, একটা মানুষের অনেক উপকার আসতে পারে। যেমন আমাদের ধর্মে দানের কথা অনেকবার বলা আছে, সদগার কথা বলা আছে। হ্যাঁ, জাকাতটা কিন্তু আবার আলাদা বিষয়, সেটা আমরা আলোচনা করব একটু পরেই। তো এই দান তুমি কাউকে অভয় দান করতে পারো, সেটাও কিন্তু একটি দান। অভয় দান সেটাও কিন্তু আমরা একটি দানের মধ্যে আনতে পারি। অর্থদান এবং বিদ্যাদান এগুলো কিন্তু হিন্দু ধর্মে স্পষ্ট করে বলা আছে যে অর্থদান, বিদ্যাদান আর অভয়দান। অর্থদান কি? অর্থদান হচ্ছে যে তুমি সরাসরি যদি কাউকে টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করো, সেটা তার উপকার হয়। আবার হচ্ছে অভয়দান, তুমি একটা মানুষ ভয় পাচ্ছে, একটা মানুষ কোনো কাজে হাত দিতে সাহস পাচ্ছে না, তখন তুমি তার মনে সাহস যোগাতে পারো। এই যে এখন মনে করো করোনার সময় অনেকে ভয়ে আছে বা অনেকে বিপদে আপদে, তখন তুমি তাকে অভয় দান করতে পারো। একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে সাহস যোগাতে পারো। তো এইভাবে কিন্তু আমরা দান করতে পারি, অর্থদান, অভয়দান, আর একটি হচ্ছে বিদ্যাদান। তো বিদ্যাদানটাও কিন্তু একটি বড় দান। হ্যাঁ, আগের ছাত্রীরা কিন্তু তার গুরুর কাছে যেত, গুরুর কাছে গিয়ে গুরু কিন্তু তাকে বিদ্যা দান করত এবং বছর শেষে গুরুকে গরু দক্ষিণা প্রদান করা হতো। তো চমৎকার সিস্টেম ছিল। তো এগুলি কিন্তু সবই দানের মধ্যে চলে আসে। আচ্ছা, আমরা দান সম্পর্কে আর একটু কথা বলতে পারি। সেটি হচ্ছে যে এই দানের জন্য কিন্তু পৃথিবীর বহু দেশে তোমার
বহু সংগঠন আছে। এই সংগঠনকে বলা হয় COS। আমি একটু লিখে দিই, চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি না চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, অর্থাৎ দান সংগঠন আর সমিতি। এই রকম সমিতি পৃথিবীর অনেক দেশে আছে। তোমরা জানো যে পৃথিবীর একটা বিখ্যাত, আমেরিকার একটা বিখ্যাত দান সংগঠন সমিতির নাম হচ্ছে মাইজার। এই মাইজারের কাজই হচ্ছে যে বাচ্চারা যখন স্কুলে যায় তখন বাচ্চারা কিন্তু বাবা মার কাছ থেকে কিছু টাকা পয়সা সাথে করে নিয়ে যায়, এবং এই টাকা পয়সা যখন সাথে করে নিয়ে যায় তখন সে টিফিনের টাকা বাঁচিয়ে ওই বাক্সে ড্রপ করে। ফলে ধরো বাড়ি থেকে 10 টাকা নিল, সে 9 টাকা খেলো আর 1 টাকা আর তার স্কুলের সেই মাইজার বক্সে দিয়ে দিল। এই মাইজার বক্সে দেওয়ার ফলে যে দেখা যাচ্ছে যে সারা আমেরিকাতে বা ইউরোপে প্রচুর টাকা কালেকশন হয়। এই টাকাগুলি তখন এই যে তৃতীয় ওয়ার্ল্ডের দেশগুলিতে বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন তারা এই টাকাগুলি ব্যয় করে এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে থাকে। তো এভাবেই এই দানশীলতা আমাদের একটি সমাজকর্মের প্রত্যয়। এই চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি সারা বিশ্বের বিভিন্ন দেশে আছে। আমাদের দেশেও অনেক সংগঠন আছে যারা দান গ্রহণ করে, যেমন কারিতাস, কেয়ার, তারপরে হচ্ছে তোমার আমরা যে আঞ্জুমান, মফিদুল ইসলাম, এগুলিতে মার্কাজুল ইসলাম সহ আহসানে মিশন, বিভিন্ন মানব কল্যাণমূলক যারা কাজ করে সেখানে কিন্তু আমরা দান করে থাকি। তো এটি হচ্ছে একটি দান বা চ্যারিটি। আমরা 2 নম্বর যেটা আলোচনা করব সেটা হচ্ছে সদকা বা সাদকা বলি, যাই বলি। এই সদকা বা সাদকা এটি কিন্তু একটি ইসলাম ধর্মের একটি বিষয়। আমরা বলেছি যে দান হিন্দু ধর্মে দান বলে, বৌদ্ধ ধর্মে এটাকে বলে বদান্যতা, খ্রিস্টান ধর্মে বলে চ্যারিটি, আর মুসলমান সমাজে ওই দানকে বলা হয় সদকা। একই জিনিস। তাহলে দানশীলতাও যা, সদকাও কিন্তু তাই। অর্থাৎ সদকার একটি ভালো বাংলা করলে আমরা সেটাই দানশীলতা। এই সদকা কিন্তু সাদাকাতুল ফিতর একটা শব্দ আছে, সাদাকাতুল ফিতর এবং সাদাকায়ে জারিয়া, দুইটা বিষয় আছে। অর্থাৎ যদি তুমি কোনো কিছু জনকল্যাণে দান করো সেটা কিন্তু কি হয়, যে সাদকা বা যে দানটা আল্লাহর নৈকট্য লাভের আশায় আমরা করে থাকি, অর্থাৎ পরকালের শান্তির জন্য আমরা করে থাকি, সেইটাকে বলা হয় সাদাকাতুল। আমি একটু লিখে দিই, সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর যেটা আমরা দান খরচ করা হয় আল্লাহর নৈকট্য লাভের জন্য, সাদাকাতুল ফিতর। আর একটা সাদকা আছে যেটি হচ্ছে আমরা যদি কোনো জনকল্যাণমূলক কাজের জন্য, কোনো কি বলে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, কোনো ধর্মীয় মাদ্রাসার জন্য, কোনো ভালো কাজের জন্য, জনকল্যাণমূলক কাজের জন্য ব্যয় করি বা দান করি, সেটাকে বলা হয় কি বলা হয়, সেটা হচ্ছে সাদাকাতুল সাদকায়ে জারিয়া। সাদকায়ে, তাহলে 1 2 সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়াটা কি, আমাদের বিভিন্ন জনকল্যাণমূলক কাজে আমরা দান করে থাকি, এটাও কিন্তু সাদকা। তাহলে সাদকা 2 প্রকার, একটা হচ্ছে সাদাকাতুল ফিতর, একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এই
দান আর সদকা একই বিষয়, শুধু ইসলাম ধর্মের ক্ষেত্রে এটিকে আমরা সদকা বলে থাকি। তোমরা তো লাইভে আছো তাই না? হ্যাঁ, তোমরা আসো। তো এটি হচ্ছে আমাদের বিষয়। এছাড়াও আমরা মনে করো যে বর্তমানে কাউকে যদি সৎ পরামর্শ দিই, ভালো কাজে উৎসাহ দিয়ে থাকি এবং তাকে যদি কোনো উপকার করি, সেটাও কিন্তু সদকা জারিয়া হিসেবে গণ্য হতে পারে। অর্থাৎ তুমি যে কোনো একটি সারাদিনে একটি বা দুটি ভালো কাজ করলেও ওটি আল্লাহর রাস্তায় বা সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। এরপরে আমাদের এগুলিও কিন্তু সমাজকর্ম, প্রাচীন সমাজকর্মের একটি কনসেপ্ট। অর্থাৎ সমাজকর্ম তো শুধু বর্তমানের বৈজ্ঞানিক ভাবেই হয় নাই, এটি যুগ যুগ ধরে চলে আসছে এবং এটি আমাদের আধুনিক যে সমাজকর্ম সেটি পড়তে গেলে অবশ্যই আমাদের প্রাচীন সমাজকর্ম পড়তে হবে। সুতরাং এই সৎকার মাধ্যমেও কিন্তু আমরা সমাজ কল্যাণ করে থাকি, সৎকার মাধ্যমেও আমরা সমাজকর্ম করে থাকি। আমরা এখন সমাজকর্মের 3 নম্বর প্রত্যয়টি আলোচনা করব, সেটি হচ্ছে যাকাত। লিখে ফেলো খাতায়, যাকাত। এই যে যাকাত, এটি একটি আরবি শব্দ। আমাদের পবিত্র কোরআন শরীফে যতবার তোমার নামাজের কথা বলা হয়েছে, তার থেকে প্রায় সেই পরিমাণ যাকাতের কথা বলা হয়েছে। অর্থাৎ নামাজ এবং যাকাত খুবই সম্পর্ক। অর্থাৎ ইসলামে 5টি বিষয় কিন্তু খুবই বাধ্যতামূলক, বা ইসলামের 5টি স্তম্ভ। সেটা হচ্ছে নামাজ, কলেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই যে যাকাত, যাকাত আরবি শব্দ। এই যাকাত শব্দের অর্থ হচ্ছে তোমার পবিত্র হওয়া, পরিশুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া। অর্থাৎ আমি যদি আমার শরীরে যে মাংস আছে, রক্ত আছে, সেটাকে আমি যদি পরিশুদ্ধ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ব্যায়াম করতে হবে, আমাকে ভালো খাবার খেতে হবে। ঠিক তেমনি আমরা যদি আমাদের যে সম্পদ আছে, সেই সম্পদ যদি আমরা কি করি, সেই সম্পদ যদি আমরা বিশুদ্ধ করতে চাই, পরিশুদ্ধ করতে চাই, তাহলে আমাদের এই সম্পদ অবশ্যই যাকাত দিতে হবে। কিরকম? তো আমরা কম বেশি সবাই জানি যাকাতের নিয়ম, যে তোমার কাছে যদি 7.5 তোমার কাছে যদি 7.5 তোলা সোনা থাকে, তাহলে এই সোনার 2.5% হারে, অর্থাৎ 1.5% হারে যাকাত দিতে হবে। অর্থাৎ অথবা তোমার কাছে যদি 52.5 তোলা রূপা, তোমার কাছে যদি 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ সম্পদ থাকে, তাহলে আমার যাকাত দিতে হবে 2.5% হারে। এটি হচ্ছে ইসলামের বিধান, এটার কোনো পরিবর্তনের সুযোগ নেই। আর হচ্ছে যে যদি প্রশ্ন হতে পারে যে সোনা এবং রূপা মিলে কত থাকলে যাকাত দিতে হবে। হ্যাঁ, তো সোনা এবং রূপা মিলে যদি 52.5 তোলা রূপার দাম হয়ে যায় পরিমাণ, তখন সেটার 2.5% তোমার যাকাত দিতে হবে। এবং তোমার যদি সারা বছর খেয়ে পরে দৈনন্দিন খরচ চালিয়ে যদি 100 টাকা থাকে, তাহলে সেখান থেকে 2.5% হারে আমার যাকাত দিতে হবে। অর্থাৎ যত টাকায় তোমার থাক অবশিষ্ট সঞ্চয়, সেখান থেকে আমার 2.5%। এটা ইসলামের বিধান এবং ইসলাম এটাকে বাধ্যতামূলক করেছে। বাধ্যতামূলক করেছে কাদের জন্য? সামর্থ্যবানদের জন্য, যাদের উপরে যাকাত ফরজ, সেই সমস্ত লোকজনের জন্য যাকাত ফরজ।
তো আমার মনে হয় যে এই বিষয়গুলি আমরা ছোটবেলা থেকে জানি। তো আমরা যদি এই বিষয়গুলি একটু দেখি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা বিষয়, এরপর আরেকটা প্রত্যয় নিয়ে আমি আলোচনা করব। আমাদের কিন্তু টোটাল 9টি প্রত্যয় আছে যেটি আমরা আলোচনা করব আজকে যতদূর সম্ভব, তা না হলে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। এরপরে আমাদের যেটি আছে নাম্বার 4, খাতায় লিখে ফেলো। ধর্মগোলা। ধর্মগোলা এটি অনেকেই নাম শুনেছো, আবার অধিকাংশই মনে হয় তোমরা এই ধরনের নামটা শুনো নাই। ধর্মগোলা, গোলা কিন্তু আমরা অনেকে চিনি। সেটি হচ্ছে কি, তুমি হয়তো দেখবা যে আমাদের গ্রাম দেশে, আমাদের গ্রামের বাড়িতে এক সময় গোলার মধ্যে ধান রাখতো, গোলার মধ্যে চাউল রাখতো, গোলার মধ্যে গম রাখতো। কি জন্য? তা নাহলে নষ্ট হয়ে যেত। এবং অনেক ধান চাল ফসল তখন এখনকার মতো এত ভালো ঘর বাড়ি তখন ছিল না। তখন কি করতো, তখন উঠানে একটি গোলা ঘর বানাতো, সেই ঘরে ধান চাল রাখতে হতো। তো ওই ধান চাল হচ্ছে গোলা, এবং সেখান থেকে নিয়ে নিয়ে প্রতিদিন বা প্রতিনিয়ত কৃষক কিষানীরা বা গৃহস্থ যারা থাকতো তারা তাদের খরচ করত, বিক্রি করত এবং সংসার নির্বাহ করত। সেটা গোলা। কিন্তু এখানে বলছে ধর্মগোলা। ধর্মগোলাটা হচ্ছে যে সেইগুলা যেখান থেকে ওই গোলার চাউল ডাউল বা ফসল দিয়ে মানুষের দুর্ভিক্ষের সময় বা বিপদকালীন সময়, আপদকালীন সময়ে যে সাহায্য করা হতো সেটাকে বলা হয় ধর্মগোলা। আমার মনে হয় ক্লিয়ার। আমি আরেকটু বলি, সেটি হচ্ছে যে আমাদের এই জনপদে এক সময় রাজা বাদশারা থাকতেন। সেই রাজারা কি করতেন? রাজারা হচ্ছে তাদের দেশে বন্যা হতো, আমাদের দেশে সাইক্লোন হতো, ঘূর্ণিঝড় হতো, দুর্ভিক্ষ হতো। সেই দুর্ভিক্ষ যেন মোকাবেলা করা যায় এই জন্য তারা কি করতেন, তারা প্রত্যেকটি বাড়ি বাড়ি বা কৃষকের কাছ থেকে বছরে 1 মণ, 2 মণ, 3 মণ, 5 মণ, 10 মণ চাউল নিয়ে নিয়ে সবার বাড়ি থেকে কালেকশন করে ওই গুলায় রেখে দিত, এবং যখন বিপদ আপদ হতো তখন ওইগুলা থেকে সবাই খরচ করত। এটা হচ্ছে মূল কথা। অর্থাৎ ওই গোলাটা ছিল সবার। আমাদের দেশে যেমন এখন গোডাউন আছে, খাদ্য গুদাম আছে, জাস্ট এরকম বিষয়গুলো ছিল। কিন্তু ওইগুলা বিপদের সময় হতো। যেমন আমাদের দেশে 1176, বাংলা 1176, ইংরেজি হচ্ছে 1770। এটা হচ্ছে বাংলা। বাংলা 1176 সালে আমাদের এই ভারতবর্ষে প্রচুর কি হয়, দুর্ভিক্ষ দেখা যায়। দুর্ভিক্ষ দেখা দেয়, এবং এই দুর্ভিক্ষকে বলা হয় 76-এর মন্বন্তর। তোমরা অনেকেই নামটা জানো যে 76-এর মন্বন্তর বা 76-এর দুর্ভিক্ষ, ভয়াবহ দুর্ভিক্ষ। যে দুর্ভিক্ষে এই বাংলাদেশের 1 কোটির উপরে মানুষ, 3 কোটি মানুষের মধ্যে 1 কোটি লোক মারা গেছে। তাহলে কি ভয়ঙ্কর দুর্ভিক্ষ ছিল। এই দুর্ভিক্ষর সময় কি করছে, এই ধর্মগুলা থেকে চাল ডাল যে আমাদের খাদ্য কৃষিপণ্য ছিল সেখানে এটা ব্যবহার করে। ঠিক আছে? তো এই ধর্মগুলাটাও কিন্তু সমাজকর্ম যখন আমি পড়তে যাব আমার জানতে হবে। আমি যদি আমার পিছনের পিতৃ পরিচয় না জানি তাহলে আমি আধুনিক কিছু করতে পারবো না, এবং সেটি করলেও আমার
ভিত্তি বা আমার গোড়া শক্ত হবে না। তো সুতরাং এই যে ধর্মগুলা, এই ধর্মগুলোর মাধ্যমে আমাদের রাজা বাদশাহ জমিদাররা বিভিন্ন চাহিদা মেটাতো। এই ধর্মগুলোর মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান করা যায়। আচ্ছা, আমি তাহলে ধর্মগুলো আমার ক্লিয়ার। আমরা আজকে আর একটি লাস্ট টপিক পড়ব, সেটি হচ্ছে ধর্মগুলো তো পড়লাম, এখন আমরা পড়ব এর সাথে সম্পর্কিত বাইতুল মাল। এর সাথে সম্পর্কিত বাইতুল মাল। তো বাইতুল মাল আমরা যেমন পড়লাম যে আমাদের দেশের হিন্দু জমিদার রাজা বাদশারা ধর্মগুলা তৈরি করছে, আর এই বাইতুল মালটা হচ্ছে ইসলামিক কান্ট্রিতে, অর্থাৎ ইসলামিক সমাজ ব্যবস্থায় এটি বাইতুল মাল নামেই পরিচিত। অর্থাৎ বাইতুল অর্থ হচ্ছে ঘর, বাইতুল অর্থ ঘর, আর মাল মানে হচ্ছে সম্পদ, মালামাল। অর্থাৎ বাইতুল মাল হচ্ছে কি? সম্পদের ঘর। বাইতুল মাল মানে হচ্ছে সম্পদের ঘর, অর্থাৎ যে ঘরে ইসলামিক সমাজ ব্যবস্থায় তাদের যে সুলতানরা, তাদের যে বাদশারা, ইসলামিক কান্ট্রিতে যে শাসকরা তাদের দুর্ভিক্ষের সময়, বিপদ আপদের সময় যে সম্পদ, এই যে বাইতুল মাল বা সম্পদের ঘরে জমা রাখতো, সেটাকেই বলা হয় বাইতুল মাল। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে খলিফা আমল পর্যন্ত এবং উসমানিয়া আর সাম্রাজ্য পর্যন্ত এই যে বাইতুল মালের কনসেপ্টটি ছিল। এখন হয়তো নাই, এখন ধর্মগুলোও নাই, এখন বাইতুল মালও নাই, কিন্তু আমাদের সমাজকর্মে আমরা এটা জানবো, পড়ব। তো বাইতুল মাল, বাইতুল মালে সম্পদ রাখা হতো কোন ধরনের সম্পদ, এটা একটা প্রশ্ন। অর্থাৎ বাইতুল মালে দেখা গেল যে তোমার তখন প্রচুর যুদ্ধ হতো, যুদ্ধের ফলে যারা যুদ্ধে বিজয় লাভ করতো বা যারা বিজয়ী হতো, তারা কিন্তু ওই শত্রুপক্ষে বিভিন্ন সম্পদ লাভ করত। অর্থাৎ এই সম্পদটাকে বলা হতো গনিমত, গনিমতের মাল। আমি লিখে দিই, গনিমতের মাল। অর্থাৎ যুদ্ধ করে অর্জন করা সম্পদ ছিল গনিমতের মাল। এবং এই বাইতুল মালে কিন্তু সব সম্পদ যে জমা দেওয়া হতো তা না। এটা হচ্ছে যারা যুদ্ধ করত তারা 1/3 বাইতুল মালে জমা দিয়ে দিত, অর্থাৎ 3 ভাগে 1 ভাগ জমা দিয়ে দিত এবং বাকিটা তারা ব্যয় করত। এইভাবে হচ্ছে আমাদের বাইতুল মালের সৃষ্টি। এরপরে বলছে যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু তার যে সম্পদ হতো, তার যে কৃষি কাজ করে যে সম্পদ হতো, সেটার একটি অংশ উনি তার বাড়িতে রেখে বাকি অংশ বাইতুল মালে জমা দিয়ে দিতেন। তো এভাবেই কিন্তু আমরা বাইতুল মাল সেই সময় ছিল। তো আমরা আজকে তোমাদের তাহলে কি পড়লাম? আজকে পড়লাম আমরা দানশীলতা। দানশীলতা, তাহলে আমি একটু লিখে দিই। আজকে আমরা পড়লাম দানশীলতা 2, সদকা 3, যাকাত 4, ধর্মগুলা এবং 5, বাইতুল মাল।
খাতায় লিখে ফেলো। আমরা তাহলে আজকে এই সমাজকর্মের 5টি প্রত্যয় সম্পর্কে স্পষ্ট ধারণা পেলাম। দানশীলতা, সদকা, যাকাত, ধর্মগুলো এবং বাইতুল মাল। আমার মনে হয় ক্লিয়ার। তোমরা কোনো কিছু না বুঝলে কমেন্টস বক্সে কমেন্টস করবে যে স্যার আমি এই জায়গাটা বুঝি নাই, তাহলে আমি তোমাদেরকে আমার সাধ্যমতো আমি যতটুকু জানি রিপ্লাই করব। তো এই 5টি বিষয় আমরা আজকে শিখলাম। আমরা পরবর্তী ক্লাসে আরো যে 5টি কনসেপ্ট আছে, আরো যে প্রত্যয় আছে সমাজকর্ম, সেইগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সে পর্যন্তই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ধৈর্য ধরে আমার ক্লাসটি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে তোমাদেরকে আমি বলি যে তোমরা এই বিপদকালীন সময়, করোনাকালীন সময় তোমরা ঘরে থাকবে, তোমরা বাইরে বেশি ঘোরাফেরা করবে না, বাসায় বসেই লেখাপড়া করবে, বিনোদন করবে, তবে সেটা সীমিত আকারে, এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা, সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। সকলকে ধন্যবাদ।